মোদির শক্তিশালী রাজনীতি ভারতের আঞ্চলিক কূটনীতিকেও প্রভাবিত করেছে। মোদির রাজনীতি কিভাবে প্রতিবেশী দেশগুলোর কূটনীতিকে প্রভাবিত করেছে, এখন ভারত সরকারের বাংলাদেশের চলমান পরিস্থিতিতে কী করা উচিত, কোন পথে হাঁটবেন মোদি সরকার, সেসব নিয়েই বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। ঢাকায় থাকি .com-এর আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি চলতি মাসে ছাত্র বিদ্রোহের চাপের মুখে পড়ে পদত্যাগ করার আগে টানা ১৫ বছর ক্ষমতায় ছিলেন, মোদির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে গেছেন। বাংলাদেশে হাসিনা যাত্রাপথের সূচনা গণতান্ত্রিক পথে হলেও পরে একজন নেতৃত্ববাদী শাসকে রূপান্তরিত হন। তার বিরুদ্ধে দেশের মানুষের ক্ষোভ ক্রমেই বাড়তে থাকে। সরকারি চাকরির কোটা সিস্টেমের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে দিয়ে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে গিয়ে হাসিনা সরকারের ব্যাপক দমন পীড়ন দেশব্যাপী অস্থিরতার জন্ম দেয়। শেষমেশ ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান হাসিনা এবং বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। ভারতের রাজনীতির কূটনৈতিক প্রভাব পড়েছে প্রতিবেশী ছোট রাষ্ট্রগুলোর উপরে। কখনো কখনো তার পরিণতি হয়েছে দুর্ভাগ্যজনক। এটা স্পষ্ট যে তার প্রতিবেশীদের সাথে ভারতের নীতিগত ব্যর্থতা শুধুমাত্র বহিরাগত ঘটনার কারণে নয়, এগুলির সাথে ভারতের বর্তমান অভ্যন্তরীণ রাজনীতিও সম্পৃক্ত। উল্লেখ্য, শেখ হাসিনার পিতা তথা বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে একটি সামরিক অভ্যুত্থানে নিহত হওয়ার পর হাসিনা এবং তার বোন ভারতে আশ্রয় নেন। তিনি গণতন্ত্রের জন্য লড়াই করতে বাংলাদেশে ফিরে আসেন। ২০০৯ সালে পাকাপাকিভাবে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ফিরে আসে। ২০১৪ সালের পর থেকে তিনি কর্তৃত্ববাদী শাসকে রূপান্তরিত হন, যার নিশানায় ছিল রাজনৈতিক প্রতিপক্ষ, সাংবাদিক এবং অধিকার কর্মীরা। ভারত অন্য সবাইকে বাদ দিয়ে শুধুমাত্র হাসিনাকে সমর্থন করে গেছে। নরেন্দ্র মোদির দল বিজেপির হিন্দুত্ববাদী মতাদর্শ ভারতের আঞ্চলিক স্বার্থ ক্ষুণ্ণ করার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে, বিশেষ করে বাংলাদেশে। ২০১৯ সালে মোদি সরকার সংশোধিত নাগরিকত্ব আইন নামে একটি আইন প্রণয়ন করে। ভারতে বসবাসরত প্রতিবেশী দেশগুলোর সংখ্যালঘু জনগোষ্ঠীকে যত দ্রুত সম্ভব নাগরিকত্ব দিতে প্রণয়ন করা হয় আইনটি। কিন্তু এই আইনে বাদ দেওয়া হয় শুধু মুসলমানদের। এ নিয়ে ব্যাপক সমালোচনা হয় বাংলাদেশে। বিজেপির সরকারের হাতে ভারতীয় মুসলিমদের বঞ্চনার ঘটনা বিভিন্ন দেশে মোদির সমালোচনায় নতুন মাত্রা যোগ করে। ২০২১ সালে মোদি যখন বাংলাদেশ সফর করেন, তখন এর প্রতিবাদে অনেক মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছিলেন। এতে সহিংসতার ঘটনাও ঘটেছিল। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ভারত সরকারকে এক মুহূর্তের জন্য হলেও আত্মদর্শনের সুযোগ করে দিয়েছে। অবশ্য ভারত এখন পর্যন্ত তার নীতিগত ভুল শোধরানোর মতো কাজে যুক্ত হতে পারেনি বলেই মনে হচ্ছে। তবে বাংলাদেশে ভারতের যে কলঙ্কিত ভাবমূর্তি তৈরি হয়েছে, দক্ষিণ এশিয়ার কোনো দেশে মোদি সরকারের এটাই প্রথম বড় ব্যর্থতা নয়, হয়তো শেষ ব্যর্থতাও হবে না। নরেন্দ্র মোদি সরকারের তথাকথিত হিন্দু রাষ্ট্র কায়েমের অভিলাষ শুধু ভারতেরই ক্ষতি করছে না, একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় এর সর্বনাশা প্রভাব পড়বে। বাংলাদেশের জনগণের মনে ভারতের সীমান্তে বিএসএফ কঠোর আচরণের পাশাপাশি পানি বণ্টন, ট্রানজিট সুবিধা এবং অন্যান্য বাণিজ্য সম্পর্কিত সমস্যাগুলির বিষয়ে নয়াদিল্লির পদক্ষেপ সম্পর্কে ক্ষোভ রয়েছে। সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের ক্ষোভ হাসিনার উপর গিয়ে পড়েছে বলে মনে করা হয়। বিশেষজ্ঞরা অভিযোগ করছেন যে হাসিনার রাজনৈতিক বৈধতা সুরক্ষিত করতে মোদির রাজনৈতিক অনুগ্রহ প্রয়োজন। মোদি সরকারের এখন আত্মবিশ্লেষণের ক্ষমতা কমে আসছে বলে মনে করছেন অনেকে। বাংলাদেশে হাসিনার পদত্যাগের ঘটনাগুলির পর এখন ভারতের উচিত তার প্রতিবেশী দেশের নাগরিকদের পাশে দাঁড়ানো। তবে এর প্রতিবেশীরা মনে করে ভারত তুলনামূলকভাবে দুর্বল। ভৌগোলিক কারণে তার ছোট প্রতিবেশীদের অবশ্যই ভারতের সাথে কাজ করতে হবে। এই পরিস্থিতিতে নতুন দিল্লির উচিত এখনই নতুন চুক্তির বিষয়ে ভাবনা চিন্তা করা। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।